আমি জানি না যে এই সরকার অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। আমাদের সাথে রাজনীতি হচ্ছে 42 নম্বর নেতা অন্য দল করেছে, সে এখন সে বিভিন্ন দলের নেতা, ওই দল থেকে লিজ দিলে তাকে জাতীয় নেতা বানিয়ে দিচ্ছে। এখন তাহলে আমরা বলা ছিল অভ্যুত্থানের পরে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এখন যে আমরা যে পরিবর্তনটা করতে চাই সেখানে আমাদের যে জোরালো ভয়েসটা দরকার আমরা এখন পারছি না নানান কারণে। কারণ এই শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে এইখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ভাই সহ ছাত্র নেতাদের, যেহেতু আমি ছাত্র রাজনীতি উঠে এসেছি চিনি, যে তারা সব গুটি কয়েক মানুষ সে সময় ওই টিএসসিতে রাজু ভাস্করদের একেবারেই গোনা যেত, এই 15-20 জন, 20-25 জন, 35-40 জন, এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম। কিন্তু এই যে 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, পরিস্থিতি তো দেখেছেন। তো আমাদের এই যে ছাত্ররা যাদেরকে নিয়ে কাইম ভাই শুধু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু বলার চেষ্টা করেছেন, যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল, তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল, নানান কারণে তারা সেটা দিতে পারে নাই। কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যেই সমর্থন করেছে, সেটাই যারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীরও সচেতন হওয়া দরকার, যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। তো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যেও তৈরি হচ্ছে, নির্বাচন যেন না হয়। এই সরকার যদি সত্যিকার অর্থেই, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম। তো সরকারও শোনে নাই। তো আর সরকারের এই 15 মাসের মাথায় যেই পরিস্থিতি তারা তৈরি করেছে দেখেন, এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এই 3 দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। জামাতের সিনিয়র লিডার তো পরিষ্কারভাবেই 3 জন উপদেষ্টার নাম মেনশন করে বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এই 3টা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা, তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকার অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, এমনকি সরকার উপদেষ্টারা কোনো দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোনো দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার। সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না। আমি সিনিয়র নেতৃবৃন্দ তারা বলুক, আমি যেটা বলছি মান্না ভাই, সাকিব ভাই, সাইফুল হক ভাইরা আছে, তারা আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই পরিস্থিতিতেও যদি তারা নতুনভাবে কোনো উদ্যোগ নেয়, কোনো বিষয়ে আমাদের সমর্থন চায়, আমরা সেটা দেব। আমরা ইনফর্মাল অনেক আলাপ আলোচনা করেছি, সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা তার একটা ফেয়ার নির্বাচন করুক, সেই আলামতও কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে, দিন দিন সেটা আরও উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল, পেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি। সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নাই। আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয় নাই। তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে আবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে, তো আওয়ামী লীগ তো আগে ইসা ধরবে জোনায়েদ সাকিরে, বিপি নুররে, মান্না ভাইকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সাইফুল হক ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে। কারণ বড় যারা রাজনৈতিক দল, যাদের একটা বিশাল কাঠামো আছে, কারণ বিএনপি কথা, জামাতের কথা, তাদেরকে তো নানানভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে। তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয়, আমরা যারা গত এই 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি,
আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে। এই সময় নিরাপত্তাহীনতা আছে, রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি, অনেকের পয়সাপাতি হয়েছে, তাদের 2-3 জন সিকিউরিটি গার্ড থাকে, আমাদের নিরাপত্তাটা কে দিবে? গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এসপিরা ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয়, এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করি আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে, বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে, উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে। তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে, কাকে সমর্থন করবে। এই সরকার অভ্যুত্থানের সরকার হয়েও আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদের প্রশ্নেও একটা জোরালো অবস্থানটা নিতে পারে নাই। কাজে এরকম একটা হজাবরলা পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হয়ে গেলেই একেবারে আমরা মানে স্বর্গে চলে যাব এবং সব সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাব, এইটা আমি মনে করি না। যদিও অনেকে বলছে যে নির্বাচনই একমাত্র পথ সকল সমস্যার সমাধান এবং সকল রোগের ঔষধ নির্বাচন। অবশ্যই নির্বাচন প্রয়োজন, নির্বাচন আমরা চাই, কিন্তু শুধুমাত্র নির্বাচন হয়ে গেলেই এই সংকট থেকে আমরা উত্তরণের পথের দিকে যেতে পারবো না। তার জন্য আমাদের একটা রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক কমিটমেন্ট, একটা রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। আশা করি রাজনৈতিক দলগুলো সেটি রিয়ালাইজ করে অভ্যুত্থানের পূর্বে যেভাবে আমাদের মধ্যে একটা আন্তরিকতা ছিল, আমাদের মধ্যে একটা যোগাযোগ ছিল, একটা সমন্বয় ছিল, সেটির দিকে ফোকাস নেবে। অন্যথায় ক্ষমতায় যেও কিন্তু স্থিতিশীলভাবে রাষ্ট্র চালাতে পারবে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।